والصلاة والسلام على رسولنا محمد صلى الله عليه وسلم মুফতি ওলিউল্লাহ শফি রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হযরত আসাদে কেরাম, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা লম্বা না, অনেক লম্বা সময় যাবত আপনারা অনেক ধৈর্য সহকারে বসেছিলেন। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আমাদের আজকের আয়োজন শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন। বিদায় মূলত বিদায় না, অনুষ্ঠান হয়তো বা বিদায়ী, কিন্তু আসলে এটা কি না, বিদায় না, সাময়িক কিছু সময়ের জন্য বিচ্ছেদ। কিন্তু আমরা চাই না কেউই এখান থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের এখান থেকে যারা তৃতীয় শ্রেণীর সমাপ্ত করে তাদের জন্য আমাদের নাজেরা বিভাগ আছে, ওখানেও আমরা জেনারেল সাবজেক্টগুলো সেখানেও আমরা চালু রাখি। এবং আমরা মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের বালিকা শাখা চালু হয়েছে। তো যারা তৃতীয় শ্রেণী সমাপ্ত করে এখান থেকে যাওয়ার পরে তারা যেন দ্বীনের লাইনেই থাকতে পারে, এর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং মেহনত জারি রাখার চেষ্টা করি। আজকের এই মজলিসের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দের উদ্দেশ্যে অনুরোধ থাকবে, এই তৃতীয় শ্রেণী সমাপনী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আমাদের কেউই যেন ঝরে না পড়ে। আমরা চাই না যে আমাদের এখান থেকে কেউ ঝরে পড়ুক, সবাই যেন টিকে থাকতে পারে, দ্বীনের পথে টিকে থাকতে পারে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন করতে পারে। এজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসা কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক যত কথাবার্তা আছে সেগুলো আমাদের পত্র বিভাগের বিভাগীয় প্রধান হযরত মাওলানা ইনামুল হাসান ইব্রাহিম দাওয়াত বরকাতুহু হুজুর বিস্তারিত আলোচনা করেছেন। নিয়ম শৃঙ্খলা এবং কারিকুলাম, আগামী বছর কিভাবে চলবো আমরা, নতুন বছর কিভাবে আমরা নতুনভাবে সাজাবো, নতুনভাবে সাজবো, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ করেছে। আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী সার্বিক ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের যে বিষয়টা অন্যদের থেকে আলাদা, সেটা হলো আমরা চাই না যে আমাদের বাচ্চাদের একটা দিন নষ্ট হোক। এজন্য আমরা নিয়ত করেছি যে আমরা জানুয়ারির 1 তারিখ থেকেই ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। ডিসেম্বরের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানেরও আপডেট থাকে, তারা এই দিনগুলোতে বন্ধ রাখে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা ডিসেম্বরের প্রত্যেকটা দিন আমাদের ব্যস্তময় জীবন কাটবে, ব্যস্তময় সময় কাটবে, ভর্তি চলবে, বই বিতরণ চলবে এবং অন্যান্য আয়োজনগুলো থাকবে। এবং জানুয়ারির 1 তারিখ থেকেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আজকের 7 তারিখ, ডিসেম্বরের মধ্যেই আশা করি, ইচ্ছা রাখি যে আমরা আমাদের বাচ্চাদের ভর্তি কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমগুলো শতভাগ পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। এরপরে বাকি কথা তো আলহামদুলিল্লাহ হয়েছে, সামনেও হতে থাকবে। তো সেই অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা হলো যে আমরা প্রতি বছরই এই কথা বলা হয় যে বাচ্চাটা সারাদিন আপনাদের কাছেই থাকে, এই বাচ্চা সারাদিন আপনাদের কাছেই থাকে, কিন্তু আপনারা সেভাবে রেসপন্স করেন না, আপনারা সেভাবে গাইডলাইন দিয়ে রাখেন না।
আমাদের কাছে 24 ঘন্টার 4 ঘন্টা থাকে, বাকি 20 ঘন্টা আপনাদের নিয়ন্ত্রণে থাকে এই বাচ্চারা। এটা সম্ভব না যে 4 ঘন্টায় 24 ঘন্টা রুটিন করে দেয়া, এটা কখনোই সম্ভব না। অতএব আপনাদেরকেও একটু খেয়াল বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে বাচ্চাদের প্রতি। একটা বাচ্চার, একটা সন্তানের প্রথম শিক্ষালয়, প্রথম প্রতিষ্ঠান, প্রথম মাদ্রাসা হলো তার মায়ের কোল। এই মায়ের কোল থেকে যা শিখবে সেই শেখার উপরেই তার জীবনের ভিত্তি দাঁড়াবে, সেই শেখার উপরেই তার জীবনের ফাউন্ডেশন হবে। এজন্য আমি যদি দুর্বল থাকি, আমার ভিত্তি যদি মজবুত না থাকে, আমি যদি এই আমার সন্তানের প্রথম মাদ্রাসা, এই প্রথম মাদ্রাসায় আমি যদি তাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে শিক্ষা না দিতে পারি, তাহলে পরবর্তী সময়ে, পরবর্তী দিনগুলোতে সে মজবুতভাবে দাঁড়াতে পারবে না। এজন্য আমাদেরকে এই সময়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বাচ্চাদের প্রতি। সর্বশেষ যেই কঠোর সিদ্ধান্তে আমরা যাচ্ছি এবছর থেকে, সেটা হলো 3য় শ্রেণী বাধ্যতামূলক আবাসিক করতেই হবে। যদি কেউ অপারগতা প্রকাশ করে, তাহলে সেই সন্তানের দায়িত্ব আমরা নিতে পারব। এই ব্যাপারে আমরা বিগত কয়েক বছর যাবত অনেক চেষ্টা করে যাচ্ছি, অনেক পরামর্শ আপনাদের সাথে করছি, অনেক বিভিন্ন রকম মাশওয়ারা হয়েছে আপনাদের সাথে, কিন্তু কোনো রকম রেজাল্ট শেষ পর্যন্ত আসে না। 2-4-5 জন আসে, আবার আস্তে আস্তে তারাও ঝরে পড়ে। এই জন্য এবছর থেকে আমরা কঠিন সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হয়েছি যে এই বছর থেকে 100% 3য় শ্রেণী 100% আবাসিক থাকবে ইনশাআল্লাহ। ছেলেদের জন্য এখানে, মেয়েরাও আবাসিক থাকবে, সেটা আমরা ব্যবস্থা করব তাদের জন্য। আমাদের যে বালিকা শাখা বর্তমানে